যে বরুণাছড়ি এলাকায় একটি গৃহবধূ হত্যার ঘটনা সংঘটিত হয়েছে। যখন এই সংবাদটা আমরা পাই তখন শুভলং ফাঁড়ি থেকে একটি টিম চলে যায় সেই বরুণাছড়ি এলাকায়। ওখানে গিয়ে গৃহবধূর ডেড বডি উদ্ধার করে এবং সাথে সাথে এর তদন্ত কার্যক্রম শুরু হয়। এই ঘটনায় বরকল থানায় একটি হত্যা মামলা এবং দস্যুতাসহ হত্যা মামলা রুজু হয়। এই দস্যুতাসহ হত্যা মামলা রুজু হওয়ার পরে পুলিশের তদন্ত শুরু করে এবং এই ঘটনার সাথে সন্দেহ তিনজনকে আটক করে পুলিশ। পরে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা ওখান থেকে দুইজন তারা স্বীকার করে যে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত এবং কিভাবে তারা এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে বিস্তারিত বর্ণনা দেয় এবং ওই সময় যে তার বাড়ি থেকে যে টাকাটা লুণ্ঠিত হয়েছিল ওই টাকা কোথায় কিভাবে লুকিয়ে রেখেছে সেগুলো আমাদেরকে জানায়। এরপরে পুলিশের একটি টিম তাদেরকে সাথে নিয়ে আবার সেই বরুণাছড়ি এলাকায় যায়। সেখানে গিয়ে তাদের দেখানো মতে সেই লুণ্ঠিত টাকা উদ্ধার করে। মোট 1,99,000 টাকা উদ্ধার করে এবং এই হত্যাকাণ্ডের বা এই ঘটনার সাথে যে ইট ব্যবহৃত হয়েছিল, তারপরে হাতুড়ি ব্যবহার হয়েছিল, এগুলো পুলিশ উদ্ধার করতে সক্ষম হয়। এরা প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এবং এরা এই দুইজন আসামি তারা জানায় যে কিছুদিন আগে তাদের বাড়িতে টাকা আছে এই সংবাদ পেয়ে তারা এই টাকাটা নেওয়ার জন্য ওখানে যায়। এরপরে যখন গৃহবধূ যখন বাধা দেয় তখন তাকে ইট দিয়ে এবং হাতুড়ি দিয়ে আঘাত করার পরে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং সাথে সাথে সে মারা যায়। এরপরে তারা টাকাটা নিয়ে তারপরে চলে যায়। এই ঘটনায় আমরা যে প্রাথমিকভাবে আমরা পেয়েছি যে এখানে দুইজনই জড়িত এবং এই দুইজনকে আমরা আটক করেছি এবং তাদের দেখানো মতে যে সেই টাকাও উদ্ধার করেছি। তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা এটা প্রক্রিয়াধীন রয়েছে। মনে করেছিল হয়তো বাসায় কেউ নাই, এই উদ্দেশ্যে তারা বাসায় ওই যে টাকাটা নেওয়ার জন্য যায়। গিয়ে যখন দেখে যে মহিলা আছে তখন তারা ওই মহিলাকে প্রথমে হিট করে, ইট দিয়ে প্রথমে হিট করে, এরপর হাতুড়ি দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। এদের আগে ওই রকম কোনো অপরাধ আমরা এখনও পাইনি, তবে এরা ওই এলাকায় মাছ ধরার কাজে তারা সম্পৃক্ত এবং বলা যায় যে তারা ওই টাকাটা নেওয়ার উদ্দেশ্যে তারা ওই বাড়িতে ওই ঘরে তারা ঢোকে। আমরাও তাদের কাছে শুনেছিলাম, তারা বললো যে কিছু টাকা খরচ হয়ে গেছে তাদের। কত টাকা খরচ হয়ে গেছে এটা যেহেতু 2 দিন পরে আমরা এই আসামিদেরকে অ্যারেস্ট করেছি এবং তারা যে এই টাকাটা যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে আমরা এক জায়গা থেকে পেয়েছি 1,06,000 টাকা, আর এক জায়গা থেকে পেয়েছি 93,000 টাকা।